শেখ মুজিব জানেনই না। শেখ মুজিবের জানার আগেই আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, ভারত থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও মা তোর অগ্রহাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। এই ও মাটা আমাদের উপর চালাই দিলেন। এই মাকে, মা হলো দুর্গা দেবী অথবা কালী দেবী। কালী দেবী এবং দুর্গা দেবীর স্তুতি নিয়ে যে গান গেয়েছিলেন রবি ঠাকুর, সেই গানটা আমাদের উপর জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের উপর চাপাই দিলেন। শেখ মুজিব তখন আফসোস করছিলেন এবং বলছিলেন, আমি তো এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে করতে চাই নাই, বরং আমার ইচ্ছা ছিল ধন্যে ধান্য পুষ্পে ভরা এই গানটিকে জাতীয় সঙ্গীত বানাতে চাইছিলেন। কিন্তু এই গানের ভিতরেও সেই মায়ের প্রশংসা করা হয়েছে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমাদের দেশে আরেকটি গান খুব প্রচলিত গান, আপনারা জানেন, জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এখানে যে মা গো, এ মা বলতে কে? কালী দেবী অথবা দেশ মাতৃকা বা দেশের মাটিকে মা বলা হয়েছে। দেখেন আবার আরেকটি গান খুব প্রচলিত গান, সেই গানটির মধ্যে উল্লেখ করা হয়েছে, ৭১-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল। এই যে ৭১-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল, এই গানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে মাটিকে, দেশের মাটিকে মা কল্পনা করে গানগুলো রচনা করা হয়েছে। দেখেন এটা যে আসলে মাতৃভূমিকে মা কল্পনা করছে, এটা আমার কথা নয়, এটা একেবারে ঠিক গানের মধ্যে, অন্য একটি গানের মধ্যে এই কথাটা উল্লেখিত হয়েছে। সেটি কি? ওগো মা মাতৃভূমি বুকে জ্বালা বিদ্বেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। এই যে গানটি, এই গানের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখানে ওগো মা মাতৃভূমি, তাহলে মাতৃভূমিকেও ওগো মা বলে উল্লেখ করেছেন। অতএব এগুলো সবই শিরকিয়াত। এই গানগুলো আমাদের দেশে চলে আসছে ভারতীয়দের দ্বারা। আমরা দেশ স্বাধীন করে, ভারতের সাহায্য দেশ স্বাধীন করার পরে এই গানগুলো অটোমেটিক আমাদের দেশে ঢুকে পড়ছে। ওদের সংস্কৃতি, তাদের কালচার সবকিছু আমাদের ভিতরে ঢুকে গেছে আমাদের অজান্তেই। তো কাজে এগুলো গানের দিক দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে এগুলো ঠিক নয়, এই গানগুলো শিরকের দিকে ধাবিত হয়। বঙ্কিমচন্দ্রের বিদ্বেষপূর্ণ গ্রন্থ আনন্দ মঠ, তাতে আছে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা তুমি ভক্তি। তাহলে এই মা বলতে করলে একই কথা। আর রবি ঠাকুরের কবিতায় উল্লেখিত হয়েছে, অগ্রহাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি, ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা, ইত্যাদি ইত্যাদি। এই যে গান, এই জাতীয় সঙ্গীতের ভিতরে এই যে গানগুলো, ওগো তোর চরণেতে দিলাম এই মাথা পেতে দেওয়া মায়ের চরণেতে, এটা সম্পূর্ণ শিখ। এই মা তো দূরের কথা, কালী দেবী তো দূরের কথা, মাটিকে মা কল্পনা করে মাথা নত করা তো দূরের কথা, নিজের মায়ের চরণেও মাথা নত করা যাবে না, হ্যাঁ, মাথা পেতে দেওয়া যাবে না, এটা শিরক। এই যে বন্দে মাতরম ও সোনার বাংলার মাতৃবন্দনা এবং শেখ মুজিবের তোমার মাঝে আমার ঠাঁই হয় যেন মা, দেশ মাতৃকের উদ্দেশ্যে, যা সুস্পষ্ট শিরক। ইসলামের ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা কোনোদিনও দেশের মাটিকে মা কল্পনা করবে না। সামান্যতম তাওহীদের জ্ঞান আছে, শেখ মুজিবদের তাওহীদের সামান্যতম জ্ঞান ছিল না, তা আমরা এগুলো ঘটনা থেকে বুঝতে পাই। NLI 15 আগস্ট 2017 এখানে যিনি মেহমান ছিলেন আলেমদেরকে মূর্খ বলেছিলেন এবং সাথে সাথে তিনি আলোচনা করতে দেওয়ার পর্যায়ে বলেছিলেন, শেখ মুজিব বলেছিল, আমার মৃত্যুর পর তোমার মাঝে আমার ঠাঁই হয় যেন মা, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এই দেশকে তিনি মা কল্পনা করছে। হিন্দুদের যে সংস্কৃতি, হিন্দুদের যে আকীদা, হিন্দুদের যে বিশ্বাস, এগুলো শেখ মুজিব বিশ্বাস করত। তাহলে দেখেন একজন ন্যূনতম ইসলামের ন্যূনতম জ্ঞান যারা আছে তারা কখনোই দেশের মাটিকে মা বলবে না।